সম্প্রতি কামদুনি কাণ্ডের প্রতিবাদে দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে পথে নেমেছেন বারাসতের এই প্রত্যন্ত জনপদের বাসিন্দারা। কামদুনির দেখানো সেই পথেই এবার নাগরিক সমাজ। মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেন, মহাশ্বেতা দেবীরা লিখেছেন, রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতিদিনই চলছে বেপরোয়া নারী নিগ্রহ, ধর্ষণ আর হত্যার তাণ্ডব। দুষ্কৃতীদের আচরণ দেখে মনে হয় তারা ধরেই নিয়েছে তাদের শাসন করবার কেউ নেই, যে কোনো কুকীর্তিরই অধিকার আছে তাদের। অন্যদিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তৈরি হয়ে উঠছে এক আতঙ্কের আবহ। প্রশাসন যদি এখনও এর প্রতিবিধানের জন্য সর্বাত্মক ব্যবস্থা নিতে না পারে গোটা রাজ্য জুড়ে, তাহলে দেখা দেবে এক ভয়াবহ বিপর্যয়। শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, আমরা এও মনে করি যে চারদিকের এই অপশক্তির বিরুদ্ধে আমাদের গড়ে তুলতে হবে প্রবল এবং সংগঠিত সামাজিক প্রতিরোধ। সমস্ত রকম বিভেদ ভুলে সবাইকে একত্র হয়ে প্রতিবাদ জানাতে হবে আজ। দলীয় রাজনীতির বাইরে এসে স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদের পথ দেখিয়েছেন কামদুনিরই সাধারণ মানুষজন। 21শে জুন বিকেল ৩টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হবে এই প্রতিবাদী নাগরিক মিছিল, যে মিছিলকে পথ দেখালো কামদুনি। পথ দুর্ঘটনা, মৃত্যু আর তাকে কেন্দ্র করে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার কামারহাটি। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ বাইকে করে বিটি রোড দিয়ে যাচ্ছিলেন কামারহাটির প্রসাদনগরের বাসিন্দা গৌতম ঘোষ। অভিযোগ, এই সময় দ্রুত গতিতে আসা একটি ম্যাটাডোর তাকে পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর। ঘটনার পরে উত্তপ্ত হতে শুরু করে এলাকা। প্রতিবাদে সকাল ৮টা থেকে বিটি রোড অবরোধ করেন এলাকাবাসীরা। বাসিন্দাদের অভিযোগ, পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়েই বাইক আরোহীকে পিষে দেয় পণ্যবাহী ওই গাড়িটি। ১৭ বছরের সম্পর্কে ছেদ পড়ার পর দুদিনও কাটল না, প্রকাশ্যে সংঘর্ষে জড়ালো বিজেপি জেডিইউ। দুপক্ষের সংঘর্ষে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহার। জেডিইউর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগে এদিন রাজ্য জুড়ে বন্ধ ডাকে বিজেপি। সেই মতো সকাল থেকে বিভিন্ন রাস্তায় চলছিল বন্ধের সমর্থনে প্রচার, চলছিল নীতিশ বিরোধী স্লোগান। বেলা বাড়তেই বন্ধ বিরোধিতায় রাস্তায় নামে জেডিইউ কর্মী সমর্থকরা। দুপুরে পাটনায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সংঘর্ষে আহত হয়েছেন দুদলেরই বেশ কয়েকজন। বিজেপি জেডিইউ দুদলই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছে। বেশ কয়েকটি স্টেশনে রেল অবরোধ করে বন্ধ সমর্থনকারীরা। অবরুদ্ধ হয়ে পড়ে অশোক রাজপথ, বেলি রোড, পাটনা দানাপুর রোডের মতো ব্যস্ততম রাস্তা। বিশ্বাসঘাতকতা দিবস পালনে রাস্তায় নেমে গ্রেফতার হতে হয় শাহনওয়াজ হোসেন, সুশীল মোদী, রবিশঙ্কর প্রসাদ সহ বেশ কয়েকজন বিজেপি নেতাকে। বিজেপির এই বন্ধকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পিঙ্কি প্রামাণিকের আবেদন খারিজ করল বারাসত আদালত। কিছুদিন আগে পিঙ্কির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন বাগুইয়াটির এক মহিলা। অভিযোগের ভিত্তিতে এশিয়াডের সোনাজয়ী এই অ্যাথলিটের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। সেই মামলা থেকে ধর্ষণ ও আরও দুটি ধারা বাদ দেওয়ার জন্য বারাসত আদালতে আবেদন করেন পিঙ্কি। আজ তার আবেদন খারিজ করে দেয় আদালত।